نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে জিলহজ মাসের মাঝখানে প্রায় আমাদেরকে একত্রিত করেছেন এবং ওনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য। সেই জন্য আমরা কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব বা আমি নিয়ত করেছি পুরা বিশ্বের মধ্যে নতুন এটা ভাইরাস তো কেউ বলে না, আসলে এটা একটা ভাইরাসের মতো। যেমন সামনে 11ই জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ তথা বিশ্বকাপ ফুটবল এবং অন্যান্য বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। এসব বিষয়ে আলোচনা না করার কারণে দেখা যায় শরীয়ত কোরআন হাদিস সমর্থিত কতটুকু খেলাধুলা আছে আর কতটুকু নাই, বা যুগ সচেতনতা অর্থ মানে কি ফুটবল খেলতে হবে দেখতে হবে, বা কতটুকু শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয়। খেলাধুলা যেটা আমরা স্বাভাবিকভাবেই নিজের খেলাধুলা তো এটা শরীর চর্চার জন্য করতেই হয়, কিন্তু এটার জন্য কি শরীয়তের কোনো বিধিনিষেধ আছে কিনা সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এবং এই বিষয়টা বর্তমান মুসলিম সমাজের মধ্যে
বড় একটি বাস্তবতা, এমন এক বাস্তবতা যা ধীরে ধীরে যুব সমাজের ইমানি শক্তি, ইবাদতের আগ্রহ, সময়ের মূল্যবোধ এবং উম্মাহর চিন্তাকে দুর্বল করে দিতেছে। আর সেটি হলো এই যে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, যে একটা চেতনা কাজ করে, এটার দ্বারা ঈমান এবং আমলের কতটুকু ক্ষতি হয়। আর বর্তমান বিশ্বে ফুটবল যে খেলা, এটা শুধু একটি খেলা হিসাবে রাখা হয়নি, বরং এটিকে এমন বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত করা হয়েছে যা মানুষের আবেগ, চিন্তা, সময়, অর্থ, এমনকি পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। কারা কারা খেলার মধ্যে, কোন দেশগুলা ওয়ার্ল্ড কাপের মধ্যে সংযুক্ত আছে, এটা একটা পরিচয় তারা বহন করে, পরিচিতির একটা মাধ্যম। মানুষ একটি দলের জন্য আনন্দে আত্মহারা হয়ে যায়, আরেক দলের পরাজয়ে একেবারে কান্নাকাটি করতে করতে শেষ। এমনকি অনেক সময় নিজের সমর্থিত দল যখন হেরে যায়, অনেক মানুষ আত্মহত্যাও করে। এবং পুরা রাত্র, যদি খেলাটা যদি রাত্রে হয়, রাত ভর জেগে থাকে, ছোট বড়, বৃদ্ধ আবাল সবাই। রাস্তায় মিছিল পর্যন্ত করে, গায়ে পতাকা জড়ায় এবং ঘরের ছাদে, হাটে, মাঠে, রাস্তায়, এমনকি গাছগাছালিতে পর্যন্ত বিদেশি পতাকা টাঙ্গায়, যেটা সংবিধান বিরোধী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের পতাকা থেকে বড় পতাকা অন্য দেশের, এটা আমাদের দেশের সংবিধান না, অন্যান্য দেশের সংবিধানও আছে, নিজের দেশের পতাকার থেকে বড় পতাকা অন্য দেশে টানানো, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। অথচ এই পতাকা নিয়ে কে কতটুক লম্বা পতাকা বানাইতে পারে, কত মাইল লম্বা, এই প্রতিযোগিতাও হয়। আর মিডিয়াগুলা বেহায়া নির্লজ্জের মতো এদেরকে সম্প্রচার করার জন্য চলে আসে। তখন তাদের মাথায় সংবিধানের ক্লু পর্যন্ত, কিঞ্চিত পরিমাণ সংবিধান নিয়ে চিন্তা ভাবনা থাকে না। অথচ ইসলামীর মৌলিক বিধান এবং এই উম্মতের দুর্দশা নিয়ে তাদের কোনো ব্যথা নাই, অনুভবও হয় না। সেই জন্য আমরা চিন্তা করলাম আজকের জমায় সেটা নিয়ে একটু আলোচনা হোক। বিশ্বকাপ ফুটবলের উন্মুক্ত উন্মাদনা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসি, শরীয়তের মধ্যে শারীরিক চর্চার জন্য খেলাধুলা কতটুকু জায়েজ। শারীরিক চর্চার জন্য, শরীরকে ফিট রাখার জন্য, মজবুত রাখার জন্য শারীরিক খেলাধুলা বা শরীর চর্চা এটা হারাম নয়, বরং সূরা আনফালের মধ্যে হিফজুল কোরআন 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, তার শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান ঈমানদার তাদেরকে আহ্বান করে বলেন, তোমরা তোমাদের শারীরিক শক্তি অর্জন করো যতটুকু তোমার দ্বারা সম্ভব। এই জন্য শরীরের ফিটনেস ঠিক রাখা এটা সুন্নত বা মুস্তাহাব না। শরীর, ইসলামের জন্য শরীরকে মজবুত রাখা, ঠিক রাখা, এটা একটা ফরজি বিধান, ফরজ। নামাজ যেমন ফরজ, নিজের শরীরের শক্তি ঠিক রাখা এটা একটা ফরজ বিধান। ওয়াইদু, এটা যেই শব্দ দ্বারা আদেশ করা হয়েছে, ওয়া আকিমু একই শব্দ, নামাজ কায়েম করো, শরীর
শক্তি অর্জন করো শরীরের, একই শব্দ, একই হুকুম। তাহলে সেই শরীর মজবুত রাখার জন্য যদি কোনো ভারসাম্যপূর্ণ কোনো খেলাধুলা হয়, সেটা ইসলামের মধ্যে হারাম করে না। কেন? ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এরকম নয় আপনি বসে থাকবেন দরবারে তসবি নিয়ে আর খাবেন আর দেওয়ানবাগি হজরতের মতো বিশাল দেহ বানায় বসে থাকবেন খান খায়। এইটা শরীয়ত সমর্থন করে। শরীয়ত হলো খানকায় তো বসবেন ঠিক আছে, আপনি যখন আন্দোলনে জিহাদে যাবেন তখন আপনি দৌড়াইতে পারবেন। এখন এই সমস্ত বড় বড় পীর যারা আছে এদের কিন্তু ময়দানে ফালাই দেওয়া হয়, এরা তো মনে হয় এক দৌড় দিলে যে পড়বে আর উঠার কোনো সুযোগ হবে না, কারণ কষ্ট হয়ে যাবে। এবং এইরকম শরীরকে অতিরিক্ত এতটুক মোটা বানানো যেটার দ্বারা চলাফেরা কষ্ট, উঠতে বসতে কষ্ট, এটা শরীয়ত সম্মত শরীর চর্চা নয়। এজন্য নিজের সন্তানদেরকে অনেকে অনেক আদর করি, শুধু খাওয়ানো আর খাওয়ানো, দৌড় দিতেও দেয় না, কাজ করতেও দেয় না, কোনো কিছু দেয় না। আমার একটা সন্তান, কোনো কাজ নাই, আপনি ছেলের উপরে জুলুম করতেছেন। তার ফিটনেসের দিকে আপনি খেয়াল করেন, ছোট ছোট কাজ তাদের দিকে ছোটকাল থেকে নেন, বাজারে ব্যাগটা হাতে দেন, দাদার সঙ্গে পাঠান, বাবার হাতে ধরে ধরে হাঁটেন, না দিবে না, কোলে করে নিয়ে যাবে। কারণ কি? সন্তান একটা, তো সন্তানের উপরে এটা জুলুম। কারণ এটা যখন বড় হবে তখন সে কোনোভাবে হাঁটতে রাজি হবে না, কারণ তো হাঁটা কষ্ট। অন্যান্য কাজকর্ম তো দূর কি বাত হ্যাঁ, হাঁটাচলা করবে এটাই তার দ্বারা খুব কষ্ট হয়ে যাবে। যাই হোক, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের শরীর, মন, আত্মা সব কিছুর কল্যাণ চায়, সব কিছু। তাই ইসলাম উপকারী খেলাধুলাকে সম্পূর্ণ নিষেধ করে না। যেগুলা শরীয়ত সম্মত উপকারী খেলাধুলা, শরীরের উপকার হয়, শরীরের উপকার হয়, এরকম খেলাধুলাকে সম্পূর্ণরূপে ইসলাম কি করে না? নিষেধ করে না। বরং শরীরকে সুস্থ শক্তিশালী রাখার জন্য কিছু খেলাধুলা, শরীর চর্চা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের বর্ণনায় উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতা দিয়েছে এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে দৌড় প্রতিযোগিতার জন্য অনুমতি দিয়েছে। কারণ দৌড় একটা এমন প্রতিযোগিতা যেটা শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য অনেক বেশি কার্যকরী। আপনি প্রতিদিন সকালে আধা ঘন্টা বা 1 ঘন্টা দৌড়াদৌড়ি করেন, আপনার অন্যান্য ব্যায়াম তো বাদ, দৌড়াদৌড়ির যে একটা ব্যায়াম এটা তো অনুমোদনকৃত। কই কাউকে তো দেখা যায় না যে ফজরের পরে নামাজ পড়ি একটু দৌড়াদৌড়ি, একটু হাঁটাহাঁটি। আমাকে অনেক সময় মানুষ দেখে চিন্তা করে হুজুরের কাজ নাই, ফজর পরে হাঁটে, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি, দৌড় দেই না আপনাদের দিকে তাকায়, বলবো যে ইমাম সাহেব দৌড়াদৌড়ি করে। কিন্তু দৌড়াদৌড়ি করাটা এটা শরীয়ত সম্মত, কারণ রাসূল নিজেও দৌড়াদৌড়ি করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে দৌড়াদৌড়ি কি দিচ্ছেন? অনুমতি দিচ্ছেন শরীর ঠিক রাখার জন্য। এবং সেই যুগের ভিতরে বন্দুক ছিল না, কামান ছিল না, বিমান ছিল না, তখন অত্যাধুনিক অস্ত্র ছিল তীর। তীর প্রশিক্ষণ এটা তিনি নিজেই কিভাবে করতে হয় এটা নিজে প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেক প্রশংসা করছেন যারা নাকি বেশি তীর নিক্ষেপ করতে পারত। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক সাহাবী তারা তীর আন্দাজের মধ্যে, তীর নিক্ষেপের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ ছিল। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো, তীর তো আমরা পারবো না, বন্দুক কিভাবে চালায় ওইটা প্রশিক্ষণ নেওয়া। বলো যে এটা দেওয়া তো সমস্যা, এই দেশে এটা রাষ্ট্রবিরোধী, প্রশিক্ষণ না দেওয়া এটা আল্লাহ বিরোধী, আর প্রশিক্ষণ দেওয়া রাষ্ট্রবিরোধী। কোন বিরোধী যাবেন আপনি দেখেন, হিন্দুস্তানের মধ্যে মন্দিরের মধ্যে প্রত্যেকটা জায়গায় ছোট বাচ্চা, মহিলা, হিন্দুরা প্রত্যেক জনকে প্রশিক্ষণ দেয়, ওদের ওইগুলা রাষ্ট্রদ্রোহী হয়। মুসলমানরা যদি একটা লাঠিও হাতে নেয় এরপর এটা জঙ্গি হয়ে যায়, কারণ জানে মুসলমানরা যদি প্রশিক্ষিত হয়, শরীর মজবুত হয়, আর এদের সঙ্গে যদি ইমানি শক্তি একসাথে হয়ে যায়, তখন এরকম এই মুদির মতো হাজার মুদি আসলেও মুসলমানদের মোকাবেলা করা সম্ভব নয়। এটা তারা ভালোভাবে জানে। সেই জন্য মুসলমানদের হাতে তসবির দানাও যদি একটু বুলেটের মতো হয়ে যায়, পাথরে, এইটাও তাদের সন্দেহের জিনিস। বিভিন্ন
কিতাবাদি যদি একটু দেখা যায়, যেটা প্রশিক্ষণ নীতিমালা যেখানে আছে, ওই যে এই প্রশিক্ষণ নীতিমালার দায়িত্ব আমাদের না। রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় তাহলে তার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানকে প্রশিক্ষিত করা, শুধু আর্থিকভাবে না, শারীরিকভাবে। কিন্তু আমাদের এগুলা তো শুধু মুসলমানদের ইমেজকে নিয়ে ক্ষমতায় আসে এবং তারা লুটপাট করে। যেমন এখন দেখেন এই সব কিছুর দাম বাড়ছে। আগে তো একবার পেট্রোল নাই, তেল নাই, এখন অভাব নাই, এখন শুধু 5 টাকা 10 টাকা করে বাড়াবে, অভাব নাই। তাহলে এটা একটা সিন্ডিকেট, বোঝাই যায় পরিষ্কার। মানে তেল আছে কিন্তু টাকাটা কিভাবে নিবে, কোন অজুহাতে, যে তেল সংকট, এই অজুহাতে বাস দাম বৃদ্ধি করবে। এরকম সব কিছুর দাম তারা বৃদ্ধি করবে। তাহলে বোঝা গেল গণতান্ত্রিক রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রকে শোষণ করা। গণতান্ত্রিক রাষ্ট্রের মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রকে শোষণ করা, এটাই মূল নীতি। এই জন্য জনগণ থেকে যত কিছু নেওয়া যায়, এরা রাষ্ট্র নিয়ে কোনো কাজ করে না। এখানে এই রাষ্ট্রের মধ্যে গ্যাসের খনি আছে, অন্যান্য অনেক সম্পদ আছে, খনিজ সম্পদ, এইগুলার দিকে তারা মনোযোগ দেয় না। ওদের নজর হলো জনগণের পকেটের দিকে, এদের নজর হলো জনগণের আয়ের উৎসর দিকে। আর না হয় সব কিছুর দাম বাড়ে, আবার যেটা আপনার আমার উপকারী জিনিস এটার দাম বাড়বে না। যেমন চামড়ার দাম, এটা গরিব, শুধু মাদ্রাসা তো না, গরিব গোরাবাকে মানুষ দেয় না। চামড়ার দাম একেবারে নিস্তেজ। এখন যখন এক মন্ত্রীকে প্রশ্ন করলো, যে বলে যে এটা তো আমার কাজ না, এটা বিদেশি মন্ত্রীর কাজ। ওনাকে জিজ্ঞাসা, বলে আসলে এটা দাম আমরা নিয়ন্ত্রণ করি না, এটা বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা। মানে অদ্ভুত কথা। বিদেশ থেকে নিয়ন্ত্রণ হয়, তাহলে আপনারা কেন সংরক্ষণ করেন? সরাসরি বিদেশ পাঠানোর মতো ব্যবস্থা করে দেন আমাদের কাছে। আপনারা মাঝখানে কেন ট্যানারির মাধ্যমে এই দুর্নীতি করার কি দরকার? যাই হোক, তাহলে এগুলা রাষ্ট্রের কাজ ছিল প্রত্যেকটা মুসলমানকে শারীরিকভাবে প্রশিক্ষিত করা, মুসলমানদেরকে। কারণ কি, পুরা বিশ্বের মধ্যে এখন মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? আছে। পুরা বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন আছে, কিন্তু এটা মিডিয়া ভালোভাবে ফোকাস করে না। যেমন আমার সাথে অনেক হাজী সাহেবদের জানাশোনা আছে, এদের ব্যাগ লাগেজ অনেকগুলা এখানে লুটপাট হয়ে গেছে। গতকালকে এই কোন মন্ত্রী বলতেছে, বলে যে এগুলো মিথ্যা তথ্য। আশ্চর্য! মানে মিথ্যাকেও এত সুন্দর করে বলার জন্য কি মন্ত্রী হইতে হয়? আপনি ডাকাত হয়ে যান, মন্ত্রী না হয়ে এগুলা ছেড়ে দিয়ে ডাকাতে ভর্তি হয়ে যান। ডাকাতি করা যায়, বার্মার বর্ডারে অনেক ডাকাত আছে, ইন্ডিয়ার বর্ডারে অনেক ডাকাত আছে, ওই জায়গায় গিয়ে বসে যান, আরো বেশি উৎপাদ। আপনাদেরকে এই অথর্ব এগুলাকে কেন যে মন্ত্রিত্ব দেওয়া হয়, এগুলা তো ওদের না, দোষ তো আমাদের। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সম্পর্কে, শরীর চর্চা সম্পর্কে অনেক হাদিস বলেছেন, এবং সহিহ মুসলিমের 6667 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম। যার শরীরে শক্তি নাই, একেবারে দুর্বল, এরকম মুমিন থেকে যার শরীরে শক্তি আছে, সে নিজে শক্তি অর্জন করে, যে কোনো সময় দিনের কাজে যদি আমার শক্তিটা কাজে লাগে, আমি শক্তি অর্জন করে রাখি, যেহেতু আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন যে তোমরা শক্তি অর্জন করে রাখো। এরকম যারা শক্তি, শরীরের শক্তি অর্জন করে রাখে, তারা হলো মজবুত শক্তিশালী মুমিন। যারা দুর্বল আছে তাদের চাইতে। তাহলে শক্তিশালী মুমিন উত্তম কার চাইতে? দুর্বল, যার প্রশিক্ষণ নাই, দৌড় দিতে জানে না, একটা বুক ডাউন দিবে এটাও পারে না, লাভ দিবে এটাও পারে না, সাঁতারও জানে না, কিছুই জানে না। কি জানে? শুধু খায় আর ঘুমায়। এরকম মুমিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লেও, হজ উমরা করলেও, তার চাইতে যার শরীরে শক্তি সামর্থ্য বেশি, নিজের শরীরের শক্তিকে সে সংরক্ষণ করে, হেফাজত করে, ওইরকম মুমিন কি উত্তম। আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা। শুধু উত্তম নয়, বরং যে মুমিনের শরীরে শক্তি বেশি এবং এই শক্তিটা সে অর্জন করছে দ্বীনের কাজের জন্য, আল্লাহ রাসূল বলেন, ওয়া আহাব্বু ইলাল্লাহ, সে আল্লাহর কাছেও অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হিসাবে শরীরের সক্ষমতা বাড়ানো, শক্তি সামর্থ্য বাড়ানো, এটা শুধু রাসূলের কাছে প্রিয় না, বরং কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আমরা বসে থাকি যে না, আমরা তসবিহ দানা বেশি করে ডলাডলি করি, নামাজ আরো বেশি বৃদ্ধি করি, আল্লাহ আসমান থেকে
ফেরেশতা নিযুক্ত করে আমাদেরকে জুলুম মুক্ত করবেন। হ্যাঁ, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন কখন? যখন আমার নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে কাফেরের মোকাবেলা করব, তখন যদি আমি সংখ্যায় কম হই বা আমার শক্তি যতটুকু আমি সংরক্ষণ করেছি কাফেরদের তুলনায় অনেক কম, কিন্তু আমি পরিপূর্ণ চেষ্টা করেছি, তখন আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে বদরের যুদ্ধের মতো ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করবেন, হেফাজত করবেন। তাহলে সাহাবায়ে কেরাম যখন বদরের যুদ্ধের এলান হলো, কোনো প্রশিক্ষণ নাই, এমনি আয়াত নাজিল হয়েছে যে যাও এখন যুদ্ধ করতে হবে, কোনো অস্ত্রও নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, তীর নাই, কিছু নাই। তখন যখন আল্লাহর আদেশ এবং নির্দেশ হলো, সাহাবায়ে কেরাম এক পায়ের উপরে দাঁড়ায় গেলেন যে না, আমরা আল্লাহর হুকুম যেহেতু আছে, আল্লাহ যেহেতু হুকুম দিছেন, বাস আমরা যুদ্ধে শরীক হয়ে যাব। আল্লাহ রসুল এই বদরের প্রান্তে যখন সকালে তো যুদ্ধ হলো, পুরা রাত্র কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই যুদ্ধের মধ্যে যদি মুসলমান পরাস্ত হয়ে যায়, আপনার নাম আর নিবে যে এরকম দুনিয়াতে কেউ বাকি থাকবে না, কারণ এরাই শক্তিশালী, যারা মুমিন ছিল, আর কেউ বাকি থাকবে না। এবং এরা যদি যায়, আপনার কেউ নামাজও পড়বে না, আপনার নামও কেউ নিবে না। এইরকম পুরা রাত্র কান্নাকাটি করতেছিলেন। সাহাবায়ে কেরাম শরীরে যতটুকু শক্তি আছে, যতটুকু আর্থিক সামর্থ্য আছে, অতটুকু নিয়ে যখন 313 জন, বা সংখ্যা কম বেশি বর্ণনা আছে যেটা প্রসিদ্ধ, 313 জন, 1000 যোদ্ধা, 900 এগুলা সশস্ত্র অস্ত্র সহকারে, ঘোড়া সহকারে, আর এখানে 313 জন, এদের কাছে কোনো হাতিয়ার নাই, কোনো কিছু নাই, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই 1000-এর মাঝখানে 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। আর আমাদের অবস্থা কি? আমরা শাপলা চত্বরে যাই পুরা দেশ নিয়া, আর বুলেট 2-3 জনের ছাড়ে, আর আমরা লুঙ্গি রেখে এরপরে দৌড়দৌড়ি করি, বলে হুজুর এটা কটাক্ষ হয়ে গেল না? কটাক্ষ না, এটা হলো আমাদের ইমানই অবস্থা। আমাদের ইমানের সেই তেজ নাই। ইমানের তেজ যদি এখনো 313 জন হয়, এরকম পাপিষ্ট, এরা তো এই 313 জনের গর্জন এই দেশ থেকে বলেন, 313 জন, বেশি দরকার নেই, কিন্তু সেই 313 জন ইমানওয়ালা আমরা হইতে পারিনি। ইমানের তেজ নাই, দাঁড় নাই, দোয়া করলে কবুল হয় না, চোখ দিয়ে এখলাসের সাথে পানি বের হয় না, আমল যেগুলা করি এগুলা পূর্ণাঙ্গ হয় না, তো কাফের বেঈমান আমাদেরকে ভয় করবে কেন? এখন উঠে পড়ে লেগেছে কাফের বেঈমান এই টুপিওয়ালার পিছনে। কারণ এরা যদি দেশে থাকে, এই যে বিদ্যুতের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, বিভিন্ন জায়গায় কেলেঙ্কারি হইতেছে, ব্যাংক লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হইতেছে, এগুলো টুপি নিয়ন্ত্রণ না করলে আওয়াজ বন্ধ করা যাবে না। এই জন্য তারা এইভাবে নিয়ন্ত্রণ না, পিছন থেকে নিয়ন্ত্রণ। যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা সরাসরি প্রস্তাব দিয়ে রাজি করতে পারলো না, তখন কৌশল অবলম্বন করলো যে চরিত্রের মধ্যে একটা দাগ লাগাই দিই, এরপরে সে আমার পিছনে এমনি ঘুরবে। তো রাষ্ট্রযন্ত্র এখন ব্যবহার হইতেছে হুজুরদেরকে কলঙ্কিত করার জন্য, যেন হুজুররা আবার রাষ্ট্রের কাছে গিয়ে মাথা নত করে যে না, আপনাদের সাথে আমরা আছি, সবাই আমরা যেভাবে আপনারা চালান ওইভাবে আমরা আছি, ওই আগের মতো। বাস সরকার বাহিনীর জন্য একটা একটা করে জান্নাতের টিকিট বিক্রি করবে। হুজুর যদি এরকম হয় তাহলেই বাস দেখবেন যে সব বন্ধ, মিডিয়ার মধ্যে আর কোনো হুজুরদের কোনো দুর্নামও নাই, কোনো বিষয়ে কোনো চর্চাও নেই। দেখেন দেশের মধ্যে কত অঘটন হইতেছে, কোনো কিছুর সম্প্রচার নাই। সম্প্রচার হইতেছে কোন জায়গায় একটা সিনেমা স্কুলের মধ্যে প্রচার করবে, কোন জায়গায় আন্দোলন করছে, এইটা নিয়ে একেবারে মন্ত্রী এমপি সহকারে বিদেশি দেশি সবাই যে না এই উগ্রবাদীদেরকে দমন করতে হবে, আমরা একটা সিনেমা বা একটা যে কোনো একটা মুভি আমরা একটু মাঠে ময়দানে খোলাখুল্লুম ভাবে দেখাবো, এটা তারা দিতেছে। আপনারা বলেন একটা সিনেমার মধ্যে এখানে কি একটা ছেলে একটা মেয়েকে হেফাজত করবে এই শিক্ষা দেওয়া হয়? প্রত্যেকটা নাটক সিনেমার ভিতরে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে বাড়ি থেকে পলায়ন করে নেওয়া যায় এবং দর্শন করা যায়, কিভাবে অবৈধ সম্পর্ক করা যায়, আমার মনে হয় এমন কোন নাটক সিনেমা বাদ নাই যেগুলোতে এই শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনি ওইটা ঠিক আছে আপনার ঘরের ভিতরে দেখেন, আপনি আগে সিনেমা হল ছিল ওইটার ভিতরে, কিন্তু ওইটাতে তাদের পেট ভরতেছে না, ওইটা মানুষ সবাই ওইদিকে যায় না, এই জন্য এটাকে মাঠে ময়দানে যেভাবে ওয়াজ মাহফিল হয়, যেভাবে এক মন্ত্রী তো বললই যে না ওয়াজ মাহফিলও হবে, আবার মাঠের মধ্যে সিনেমা প্রদর্শনও হবে।
এর সঙ্গে সঙ্গে এর ইমান কোন পর্যায়ে চলে গেছে এটা বড় আলেমরা বলবে। আমি বললে আপনারা বলবেন যে আপনি তো ছোট মানুষ, এত বড় ফতোয়া কিভাবে দেন? তো এরকম মুমিন মুসলমান আল্লাহর কাছে জরুরত নেই। যাই হোক, তো আমি বলতেছিলাম দরকার কোনটা, হইতেছে কোনটা, এইগুলা আলোচনা বন্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য, ইসলামের মৌলিক আলোচনা বন্ধ করার জন্যই এই কলা কৌশলগুলি। কারণ এইগুলা যদি বাস্তবায়ন হয়ে যায়, তেলের দাম বোঝাপড়া ছাড়া বৃদ্ধি করা যাবে না। বোঝাপড়া করতে হবে আসলে কোন দিকে বাড়তেছে, কোন দিকে। শুধু আপনি বলবেন যে না এটা আমরা ঋণ দিয়ে চালাইতেছি, ঋণ কি আপনার বাবার জমি বিক্রি করে তারপরে ঋণ দেন, না জনগণের টাকা দিয়ে ঋণ দেন? এই পর্যন্ত কোন সরকার নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রের ঋণ ভর্তুকি দিছে এরকম কোন ইতিহাস আছে? তাহলে কেন ঋণ বলবেন এটাকে? বলবেন যে জনগণের টাকা দিয়ে জনগণের তেলের দাম কমানো হয়েছে, জনগণের টাকা দিয়ে, জনগণের অর্থ দিয়ে জনগণের তেলের দাম কি করা হয়েছে? তো জনগণের টাকা দিয়ে জনগণের তেলের দাম কমাবেন, এটাকে ঋণ বলার তো দরকার নেই। ঋণের ভাষাটা এরকম হয় যে সরকার ঋণ ভর্তুকি দিতেছে, মনে হয় ওনাদের পৈতৃক সম্পদ বিক্রি করে তারপরে মনে জনগণ চালাই দিচ্ছে। অথচ জনগণের পৈতৃক সম্পত্তি যেটা বিক্রি করে এইটা ট্যাক্স টুক্স নিয়ে তারা বিভিন্ন জায়গায় এইগুলা বিশ্ব ব্যাংক সহকারে বিভিন্ন জায়গায় এইগুলাকে সংরক্ষণ করতেছে, যেন সামনে অদূর ভবিষ্যতে 14 গোষ্ঠী পর্যন্ত এগুলা খেয়ে যেতে পারে। যাই হোক, এইগুলো গণতন্ত্রের বিধান এরকমই। এই গণতন্ত্র মানে শোষণ নীতি, জনগণকে কিভাবে শোষণ করা যায়। এই জন্য মুসলিম রাষ্ট্রের জন্য যেটা দরকার সেটা হলো মুসলমানদেরকে কোরআন হাদিসের শিক্ষা শুধু নয়, কোরআন হাদিস মোতাবেক প্রশিক্ষিত করা। এই যে আল্লাহর একটা হুকুম শারীরিক চর্চা, স্কুলের মধ্যে যদি শারীরিক চর্চা হইতে পারে, মাদ্রাসায় কেন হবে না? আপনি একটা মাদ্রাসায় শারীরিক চর্চা করেন, পরের দিন দেখবেন ডিবি, আর্মি, বিজিবি যা আছে সবগুলো এখানে পাঠিয়ে দিবে, প্রয়োজনে নেটওয়ার্ক বাহিনীকে খবর দিবে যে এখানে জঙ্গি প্রশিক্ষণ হইতেছে। কি ভাই, মন্দিরে প্রশিক্ষণ হইলে জঙ্গি প্রশিক্ষণ হয় না, মাদ্রাসায় আর একটু ব্যায়াম করবে তাই জঙ্গি প্রশিক্ষণ হয়ে যায়। এই দ্বিচারিতা কেন? এদের কি তো মুনাফিক বলা হয়েছে। যাই হোক, তাহলে শারীরিক চর্চা এটা শরীয়ত সম্মত, যেটা শরীরের জন্য শক্তি অর্জন হয়। মুসান্নাফে আবি সাইবা 26,317 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খাইরি লাহবিকুম, তোমরা তীর নিক্ষেপ করা, তীরন্দাজি এগুলা চর্চা করো, কারণ এটা উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। এই তীর এটাকে এখন রূপান্তর হয়েছে বন্দুকে। আমি যদি এখন বলি যে রাসূল বন্দুক চালানো শিখতে বলছে, দেখবেন আমার নামে মামলা হয়ে যাবে, বলবো যে হুজুর উগ্রবাদ চড়াইতেছে, ভুল ব্যাখ্যা করতেছে। আচ্ছা, এখন তীর চালায়া করবেন কি আপনি বলেন? আগে এই তীর দিয়ে তো যুদ্ধ করতো নাকি? সর্বোচ্চ ছিল তীর, তীর নিক্ষেপ করতো দূরে থেকে। এখন তীর এটা চলে গেছে, এখন বন্দুক পার হয়ে এখন পরমাণুর যুগের পদায়ন করছে। দেখেন তো মুসলমানদের হাতে কে পরমাণু জানে? কোন মুসলমান রাষ্ট্রের হাতে যদি পরমাণু অস্ত্র সংরক্ষণ হবে এই কথাটাও শুনে, এরপরও দেখবেন যে আমেরিকার মাথা নষ্ট হয়ে যায়। কেন? তার কাছে কেন এই ইউরেনিয়াম এগুলা কেন থাকবে? শুধু পরমাণু আমার কাছে থাকবে, আর কারো কাছে থাকতে পারবে না। তাহলে ওইগুলা দ্বারা বোঝা যায় মুসলমানদের পর্যাপ্ত শক্তি সংরক্ষণ এটার ভিতরে অভাব আছে। এবং শক্তি সংরক্ষণ করা এটা কি আমার কথা না রবের কথা? আপনি সূরা আনফাল বের করেন, হেফজুল কোরআন 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, হেফজুল কোরআনের শেষ আয়াতের 11 আয়াত আপনি ব্যাখ্যা দেখেন, যেগুলো কোরআন আয়াতে দেখেন রব এখানে কি বলছেন, কি বলছেন এখানে। যাই হোক, আমাদেরকে সেই শরীর যেন আমরা শক্ত করতে না পারি, সামরিক প্রশিক্ষণ যেন মুসলমানরা নিতে না পারে, সেই জন্য ইংল্যান্ড, চীন, এগুলো তো সর্বপ্রথম ফুটবল এটার আবিষ্কার হলো চীন। আর বর্তমান যে খেলা হয় এটা ইংল্যান্ড থেকে আবিষ্কার হয়েছে। এরকম ক্রিকেট খেলা এগুলো সব কোনো মুসলমান রাষ্ট্র থেকে আবিষ্কার হয় না, হয়তো ইহুদি রাষ্ট্র, নাহলে নাসারা, নাহলে যে কোনো বিদর্ভী রাষ্ট্র থেকে এগুলা সর্বপ্রথম প্রচার প্রসার এগুলো উদ্বোধন হয়েছে। এখন মুসলমানদেরকে, বিশেষ করে যুবকদেরকে খেলাধুলার ভিতরে একেবারে ডুবিয়ে রাখার জন্য ঘন্টার পর ঘন্টা রুটের মধ্যে দাঁড়িয়ে মশা কামড়ায় না মাছি কামড়ায় দেখার সময় নেই। কোন জায়গায় ছক্কা হয়, কোন জায়গায় গোল হয়, এটা দেখার জন্য কত শত বললে তো লাখ লাখ যুবক রুটে ঘাটে দাঁড়ায় থাকে। মিথ্যা কথা?
শত শত যুবক দাঁড়ায় আছে। যুবক না শুধু, দাড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা কত হুজুর দাঁড়ায় থাকে, কত মুরব্বী, হাজি সাহেব, গাজী সাহেব দাঁড়ায় দেখতেছে গোল কে দিল, কোন দেশে দিল, কি হইল, পরে ছক্কা কে দিল, চার কে মারলো। এইগুলার উপরে শুধু এখানেই শেষ নয়, এইগুলা নিয়ে আরো অনেক আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সতর্ক করার জন্য সূরা আনআমের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়। দুনিয়া, কেউ যদি দুনিয়া সবকিছু মেনটেন করে চলতে চায়, তাহলে দুনিয়াটা হলো খেল তামাশার জিন্দিগি। আর মূল জিন্দিগি হলো ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের আবাসই, আখিরাতের জিন্দিগি হলো মুত্তাকিনদের জন্য উত্তম জিন্দিগি। এই দুনিয়ার খেল তামাশা, সময়কে নষ্ট করা, অনর্থক, এগুলার চাইতে উত্তম জিন্দিগি হলো আমলি জিন্দিগি, উত্তম জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন খেল তামাশা, আনন্দ ফুর্তি, সৌন্দর্য প্রদর্শন এবং পারস্পরিক গর্ব ছাড়া কিছুই না। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং ধন সম্পদ নিয়ে গর্ব করা, সন্তানাদি নিয়ে গর্ব করা, যে আমার 5টা সন্তান, 4টেই সচিব আর একটা মন্ত্রী, এরকম গর্ব করানো আছে না নাই? যে ওইগুলা সবগুলা বিজনেসম্যান, এটা ওইটা, এই যে গর্ব, দুনিয়া, এগুলা খেল তামাশা। আরে সন্তান তো আজকে আছে কালকে নাই। এই যে কিছুদিন আগে কত কোন সচিব, 3 জন সন্তান, সবগুলা প্রতিষ্ঠিত, পাশের ঘরে মেয়ে আছে, আর এদিকের মা মারা গেছে, তাদের খবরই নেই। লাশ পচে গলে দুর্গন্ধ হওয়ার পরে এরপরে মার লাশ সেই জায়গা থেকে বের করা হয়েছে, তাও সন্তানরা আসে না। এক সচিব তো নিজের মার পরিচয় সে অস্বীকার করছে। এটি তো দুনিয়া। আপনি বাবা, আপনার পরিচয় সন্তান অস্বীকার করবে। আপনি মা, আপনার সন্তান দুনিয়াতে তো প্রতিষ্ঠিত, কিন্তু আপনার পরিচয় যদি মৃত্যুর পরেও যদি আপনার লাশটা পচে গলে যায়, সন্তান দেখতেও না যায়, এর চাইতে আফসোসের বিষয় পিতামাতার জন্য আর কি হতে পারে? বলেন, কি হতে পারে? এই নিউজটা আসার পরে অন্তরের মধ্যে কতটুকু ব্যথার জন্ম হয়েছে আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে, যাদের সন্তান আছে তারা মার দিকে তাকায় হয়তো বা কিছুটা বুঝতে পারে। রাত নাই দিন নাই পেটে ধারণ করা, এরপরে দুগ্ধ পান করানো থেকে নিয়ে একেবারে 10, 15, 20 বছর পর্যন্ত যে মা বাবার যে কষ্ট, এটা যাদের সন্তান আছে তারা ছাড়া তো এটা বুঝবেন না। এই সন্তানগুলা যদি মা বাবা মারা যাওয়ার পরে তাদের লাশটা পর্যন্ত দেখতে না আসে, দিলের মধ্যে কতটুক ব্যথার জন্ম নেয়, কতটুক আফসোসের জন্ম নেয়। মনে হয় এই সন্তানগুলা কেন জন্ম দিলাম, সন্তান ছাড়াই তো আমার জিন্দিগি ভালো ছিল, সন্তান ছাড়া জিন্দিগি ভালো ছিল। এই সচিবের, এরকম কোলাঙ্গার সচিব জন্ম দিয়ে লাভটা কি বলেন? এরকম ইঞ্জিনিয়ার, এরকম বড় ব্যবসায়ী যে মা বাবার খবর নিতে পারে না, এরকম সন্তান জন্ম দিয়ে লাভ কি বলেন? এই সন্তানগুলা তো আমি লালন পালন করছি, হয়তো আমি শৈশবকালে তাদেরকে সঠিক তাদের যেভাবে পরিচর্যা করার দরকার ছিল করি নাই। পিতামাতার মূল্যবোধ তার ভিতরে নাই। সে তো দেখছে দুনিয়া, যে পিতামাতা দিয়ে কি হবে, পিতামাতা থাকলে তো আরো খরচ বেশি, একেবারে মৃত্যু পর্যন্ত শুধু এই হাসপাতালে নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে যাও, এই চেক আপ, ওইটা শুধু অর্থের ব্যয়। যখন সন্তান দুনিয়া, তার মাথার ভিতরে লাভ লোকসান এই জায়গাতেও সে হিসাব করে, তখন মার খবর নেয় না, বাবার খবর নেয় না। কারণ খবর নিলেই বলে যে আমার তো এটা দরকার, আমি তো অসুস্থ, আমার ওইটা দরকার। এই জন্য অনেক সন্তান আছে, কেউ রাগ করবেন না, আপনাদেরকে অন্তর থেকে বলতেছি, অনেক সন্তান আছে পিতা মাতার বৎসরে একবারও খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আপনাদের জন্য আফসোস। এরকম সন্তান আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কিরে বান্দা,
যেই মা বাবার মাধ্যমে তুই দুনিয়াতে গেলি তাদের খবরই রাখলি না, আমার হিসাব তো পরে, আমার হিসাব পরে, আমার হুকুম আকাম এগুলা পরে। যেই মার মাধ্যমে তুই দুনিয়াতে গেলি, যেই মা তিলে তিলে তোকে বড় করলো, যেই বাবা নিজের সমস্ত উপার্জিত যত সম্পদ সবগুলা তো সন্তানের জন্যই রেখে যায়, ওই বাবা মার খবর নিতে তোর কষ্ট হয়, মা বাবার চাহিদাগুলি পূরণ করতে তোর কষ্ট হয়, দরকার ছিল নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও পিতা মাতার সেবা করা, যদি টাকা পয়সা না থাকে। কারণ এই রক্ত, এই ধমনী তো চলে এদের উসিলায়, এই রক্ত তো পিতা মাতার সেই রক্ত থেকে দাঁড় করা, এই সংযুক্ত মার গর্ভে রেহেমের ভিতরে মার থেকে রক্তের সংযোগ, ওই জায়গা থেকে খাবারের সংযোগ। তো আমার ধমনী চলতেছে তো এদের উসিলায়, আমার শরীরে রক্ত চলে তো এদের উসিলায়। আর আমি কত কুলাঙ্গার সন্তান, মা মারা যায় আমার খবর নাই, মা কোথায় রইছে, মার লাশ পচে গলে, তখন আসলে ওই সমস্ত সন্তানদের এইগুলাকে সবগুলাকে ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার ছিল, সবগুলাকে। এরকম সন্তানের দুনিয়া ভরে গেছে, সেই জন্য নাফরমানিরও কোনো অভাব নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা শুধু রং তামাশা এগুলা ছাড়া কিছুই না। দুনিয়া তো এরকমই, কার জন্য করবেন? আপনি আপনার আপন, আপনি ছাড়া আপনার আপন কেউ নেই। হ্যাঁ, আপনার থেকেও বেশি আপন আপনার একজন আছে, উনি কে? আল্লাহ, উনি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দারা, দুনিয়ার হায়াত এটা দুকার হায়াত, দুকা কিছুই নাই, দুকার হায়াত। আপনি যত বড় হন না কেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি তখন আপনার যে আপনি যার জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, কার জন্য কি করছেন, মৃত্যুর পরে এগুলা বুঝে আসবে। দেখবেন এরা বৎসরে একবার আপনার নাম নিবে না, আপনার কবরও জিয়ারত করবে না, কোনোদিন কিছু করবে না, আপনার নামে দানও করবে না, সদকাও করবে না, কিছুই করবে না। কারণ তারা আফসোস করবে আর বলবে, আমার বাবাই যদি আরো কিছু টাকা আমার জন্য রেখে যেত, আমার জন্য যদি আরো কয়েকটা বিল্ডিং, দেশে বিল্ডিং আছে, সে আফসোস করে আমার বাবা আরেকটু মেহনত করলে তো লন্ডনে একটা বাড়ি কিনে যেতে পারত। এরকম অকৃতজ্ঞ সন্তান এই সমাজে আছে না নাই? আছে। বাবাই যদি এক ফুটা সম্পদ, একটা টাকাও রেখে না যায়, এরপরেও বাবার জন্য দোয়া করতে হবে, এরপরেও মার জন্য দোয়া করতে হবে। কারণ সেই মা বাবার উসিলায় আমি দুনিয়াতে। এই জন্য ইসলামী আইন মতো যদি পিতা মাতায় যদি সন্তানকে কোনো সময় হত্যা করে, ইসলামী আইনে পিতা মাতার কিন্তু ফাঁসি হয় না, শাস্তি হয়, ফাঁসি হয় না। কারণ কি? এই পিতা মাতা এটা এই মা বাবাই জন্ম দিচ্ছে, সে যদি এটাকে হত্যা করে, এটা আল্লাহ বিচার করবে, দুনিয়াতে তার ফাঁসি হয় না, মৃত্যুদণ্ড হয় না। ইসলামী আইনে পিতা মাতার গুরুত্ব কতটুকু দিয়েছে, আর আমাদের দুনিয়ার শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় কতটুকু দিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াটা হলো খেলতামাশা, তোমরা ওইদিকে তোমরা ভ্রুক্ষেপ করিও না, ওইটাকে আসল মনে করিও না। দুনিয়া যতটুকু দরকার ততটুকু উপার্জন করো, যেটা দিয়ে তোমার জিন্দিগি চলে। কারণ তোমার জিন্দিগি তো আজীবন থাকবে না, কখন তুমি চলে যাইবা। এই যে আজকেও কিছুক্ষণ আগে মনে হয় আবার সেই দৌলতদিয়ার ঘাটে এক বাস যাত্রী সহকারে পানিতে চলে গেছে, পানিতে নিচে চলে গেছে। এখন কয়জন মারা যায় না যায়, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। রুটে ঘাটে কত ধরনের অ্যাক্সিডেন্ট, মারামারি, গত রাত্রে ভৈরব স্টেশনের ভিতরে কত মারামারি, কত কি। এইদিকে ভিআইপি কিছু যাত্রী যারা বিমানে ফ্লাইট আছে, দেরি হইতেছে, অথচ এখানে ঘন্টার পর ঘন্টা না বিজিবি যাইতেছে না পুলিশ, পরে মনে গেছে 12টার পরে। এই দুনিয়া কার জন্য কি করবেন আপনি? এই জন্য রব জায়গায় জায়গায় সতর্ক করছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই খেল তামাশাকে আরো বেশি নবায়ন করার জন্য, মানুষকে যেন আরো বেশি উন্মাদনা, বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে লিপ্ত রাখা যায় এবং অনর্থক সময় ব্যয় করার জন্য তাদেরকে ব্যস্ত রাখা যায়, সেই জন্যই ওয়ার্ল্ড কাপের মতো বা ক্রিকেট বিশ্বকাপের মতো বিভিন্ন ধরনের লিগের যে সমস্ত খেলা আছে, এই বিভিন্ন ধরনের খেলাই তো আছে, কয় খেলা সবগুলো তো আমি জানিও না।
ওই সমস্ত যত ধরনের লিগের খেলা, বড় বড় টুর্নামেন্টের খেলা আছে, বিশ্বকাপ খেলা আছে, এইগুলা মূলত মানুষদেরকে অকর্মা রাখা এবং মানুষদের ভিতরে ফিতনা, বিবাদ এবং অর্থের অপচয় করার জন্য এইগুলাকে মূলত সম্প্রচার করা হয়, এইগুলাকে পরিচালনা করা হয়। এক একটা খেলার মধ্যে এক একটা গোলের উপরে কোটি কোটি টাকার জুয়া হয়। এক একটা আউট, ছক্কা চারের উপরে কোটি কোটি টাকা বাজি ধরে মানুষ। অথচ এই প্রত্যেকটা টাকা যে হারাম, পেশাব পায়খানা যেমন নাপাক, এই বাজি ধরা টাকা যেরকম নাপাক, এই অনুভূতিও আমি মুসলমান আমার ভিতরে নেই। প্রত্যেকটা টাকা নাপাক এইগুলা। খেলাধুলার যে সমস্ত টাকা, খেলাধুলা যেটা বাজির আকারে না হয়, শরীর চর্চার জন্য যতক্ষণ হয় ততক্ষণ বৈধ হয়। আর ফুটবল খেলা বিশেষভাবে কেন বলা হলো? কারণ সেই জায়গার ভিতরে সতর খুলে এরপরে খেলতে হয়। তারা এই হাঁটুর উপরে কাপড় তুলে এরপরেই স্বাভাবিক খেলে। অনেক রাষ্ট্র আছে এটাকে ঘুরে রাখে, তো এতটুক দিয়ে তো আর হবে না। হাঁটু তো ঘুরে রাখলেন, কিন্তু ওই যে লেনদেন যেটা হইতেছে জুয়ার, এটা কিভাবে ঘুরে রাখবেন আপনি? দেখা যায় সৌদি আরব এখন খেলতেছে। এখন যদি কোনো শায়েক বলে যে না, সৌদি আরব যেহেতু খেলতেছে তো খেলা এটা হালাল, আপনার কি মনে হয়? আরে মক্কার ইমামেও যদি খেলায়, আর এরকম জুয়া যদি এটার মধ্যে থাকে, খেলা তো খেলা নাই, খেলার মধ্যে নৃত্য, নাচ, বাজনা আছে না নেই? এবং এই খেলাকে উৎস করে শত শত মানুষ আহত, নিহত হয় এক খেলায়। কিন্তু এইগুলা মিডিয়া কোনো সময় এইগুলা প্রচার করে না যে বিশ্বকাপ খেলার কারণে এত মানুষ অর্থশূন্য হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে টাকা বাজি ধরে, এবং এত শত মানুষ এত রাষ্ট্রের ভিতরে আহত, নিহত হয়ে গেছে। এই জন্য এই কারণে এটা যেহেতু একটা মরণবেদী খেলা, এটাকে টোটাল বন্ধ করা দরকার। এরকম নিউজ কোন অকর্মা বা কোন বীর পুরুষ কোন মিডিয়ার কলিজায় আছে? কোন মিডিয়ার কলিজায় এরকম নাই যে এই নিউজ একটা হেডলাইন করবে। কারণ এদের এই মিডিয়াগুলোর জন্ম তো এই কোনো ভালোভাবে হয় নাই। এগুলা হয়েছেই একটা দলকে টিকানোর জন্য, একটা কোম্পানিকে টিকানোর জন্য। কত শত কোটি টাকা কতজনে খেয়ে ফেলতেছে, নিয়ে যাইতেছে, ওইগুলা নিউজ নাই। কোন জায়গায় কোন টাকা কোন রাস্তায় ব্যয় হয়েছে, এটাকে আবার যে না রাজস্ব খাত থেকে নিছে না কি নিছে, মানে একটা আলতু ফালতু হয়ে গেছে দেশটা, এইগুলো নিয়ে ব্যস্ত। অত শত শত টাকা, শত শত কোটি টাকা ওই কোম্পানি এই কোম্পানি ব্যাংক দেউলিয়া করে নিয়ে গেছে। এদের নামে কোনো নিউজও নাই। এমপি মন্ত্রীরাও এদের নাম নিয়ে কথা বলতে সাহস পায় না। দেখেন এরা কত বড় কিলার হয়ে গেছে। এই রাষ্ট্রের ভিতরে শান্তি কিভাবে আসবে? যাই হোক, ফুটবল খেলা একটি জুয়া খেলা মতান্তরে। এটা একটা জুয়া খেলা। আমরা মনে করি যে জুয়া মানে আলাদা, ফুটবল আলাদা। না, এটা হলো আন্তর্জাতিক জুয়া খেলা। এটার ভার্সন অনেক বড়। এখানে 2-3 টাকা জুয়া হয় না, 1-2 লাখ টাকা জুয়া হয় না। এটা সেই স্টেডিয়াম মাঠে, অনলাইনে বিভিন্ন জায়গায় বেটিং লাগানো হয় কিনা? আপনারাও হয়তো বা অনেক যুবক ভাইরা আছেন, ছোটখাটো আপনারা বন্ধু বান্ধবের মধ্যে বেটিং লাগান। প্রত্যেকটা বেটিং এর টাকা এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। পেশাব পায়খানা যেমন নাপাক, ওই টাকাটাও সেরকম নাপাক। এটা শরীরের ভিতরে দিবেন, এই শরীরে ইবাদত ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না। আমি যেটা বলতেছি এইটাও আপনার কবুলেরই মাধ্যমে আসবে না, আপনার ভালোই লাগবে না যে হুজুর এই আলোচনা কেন করো, অন্য আলোচনা করো, এটা ভালো লাগবে না। কারণ কি, আপনার ওই টাকা আপনার ভিতরে ঢুকে গেছে। এখন এই কথাও, এটা এই কান সহ্য করতে পারতেছে না, এই দিলে সহ্য হইতেছে না, এই চোখ দিয়ে যে আমার দিকে তাকাবেন বা আমার কথা শুনবেন, এইটাও আপনার কাছে খারাপ লাগতেছে। এই জন্য আসলে আমি আপনাদেরকে বিরক্ত করতেছি না। এটা শরীয়তে কি বলে এটা যদি আমি না বলি, আল্লাহর কাছে আমি দায়ী থাকবো যে তুই তো ইমাম ছিলি, কই কোনোদিন তো বললি না খেলার কথা। বলার পরে কে আমল করবে না করবে এটা তো তাদের ইখতিয়ার, তারা করলে করলো, না করলে নাই। কিন্তু আমার যেটা দায়িত্ব, এটা তো আমাকে বলতে হবে। জুয়ার পরিচয় কি? জুয়া মানে কাকে জুয়া বলে শরীয়তে? আরবি ভাষায় 2টা শব্দ আছে, একটা হলো আল কেমার আর একটা হলো আল মাইসির। এই 2টার অর্থ হচ্ছে জুয়া। তো জুয়া মানে কি? এটা তো আরবি শব্দ, বাংলায় কিভাবে বুঝবো কোন জিনিসটা জুয়া হয়? অন্যায় ভাবে, ভাগ্য নির্ভর বা প্রতিযোগিতামূলক উপায়ে অর্থ বা সম্পদ উপার্জনের চেষ্টা, যেই সমস্ত মাধ্যম আছে সবগুলা মাধ্যম হইল জুয়া। আবার ভালোভাবে শোনেন, অন্যায় ভাবে, ভাগ্য নির্ভর, প্রতিযোগিতামূলক উপায়ে
অর্থ বা সম্পদ অর্জনের যে চেষ্টা বা মাধ্যমগুলো আছে, প্রত্যেকটা মাধ্যম হলো জুয়া খেলা, প্রত্যেকটা মাধ্যম। এখন আপনি খুঁজে বের করেন, অন্যায়ভাবে ভাগ্য নির্ভর বলে যে এটা হবে না ওইটা হবে, এটা হইলে 5,000 তোর, না হইলে 5,000 আমার, হারাম টাকা, জুয়া খেলা। এই দেশ যদি আজকে খেলায় জিতে, তাহলে তোর এটা দিয়ে দিমো, ওইটা দিয়ে দিমো, আমি এটা নিয়ে নিমো, বা আজকে পার্টি হবে, জিতলে পার্টি, নাইলে নাই। এই পার্টির প্রত্যেকটা খাবার মানুষের পায়খানা থেকেও আরো বেশি দুর্গন্ধ, মানুষের ময়লা থেকেও আরো বেশি নাপাক, কারণ এটা জুয়া, এটা জুয়া। এটা ভালোভাবে আবার শুনেন, অন্যায়ভাবে ভাগ্য নির্ভর প্রতিযোগিতামূলক উপায়ে অর্থ বা সম্পদ উপার্জনের যে চেষ্টা বা যে পদ্ধতি বা যে নিয়ম আছে, ওই টাকাটা, এটা কিসের টাকা? জুয়ার টাকা। এইটাই শরীয়তের পরিভাষা। বলে যে এই কাজটা যদি রাষ্ট্র করে, তাহলে রাষ্ট্র এটার সঙ্গে, যেমন রাষ্ট্র টাকা ইনকাম করে তাদের বিভিন্ন ধরনের খেলোয়াড়দেরকে দিয়ে তারা হারলে বা তাদের যে সমস্ত সিস্টেম আছে, পূর্ণাঙ্গ সিস্টেম তো আমি জানি না, এরকম যদি হয় তাহলে এই রাষ্ট্রের ওই টাকাগুলাও হারাম টাকা। বলো যে এই টাকা তো আমাদের সরকারি বেতনে দিতেছে, তো আমি তো কাজ করে টাকা নিতেছি, আমারটা হয়তো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু রাষ্ট্রের যারা কর্ণধার আছে তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন যদি আমি বলি যে না, সরকারি চাকরি করা যাবে না, তাহলে মানুষ কি না খায় মারা যাবে? হ্যাঁ হ্যাঁ, উত্তমের প্রশ্ন আছে। কোন রাষ্ট্রের মধ্যে যদি এরকম পতিতালয়ের টাকা, এরপরে বিভিন্ন অন্যায় ভাবে উপার্জিত টাকা যদি রাষ্ট্র সংরক্ষণ করে, ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় চাকরি করা এটা অনুত্তম। যদি অন্য ব্যবস্থা থাকে, ওই ব্যবস্থা আপনি গ্রহণ করতে হবে। ওই টাকাটা ভেজাল মুক্ত নয়, কারণ ওই টাকাটা ভেজাল যুক্ত টাকা, অন্যায়ভাবে উপার্জিত জনগণ থেকে টাকা, বা বিভিন্ন খেলার মাধ্যমে, জুয়ার মাধ্যমে যদি রাষ্ট্র এই টাকা উপার্জন করে অন্যায়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে চাকরি করা এটা মাকরুহ। হারামের মাসালা আমি দিলাম না, এটা বড় বড় হুজুরদের জন্য রেখে দিলাম। যদি অন্য ব্যবস্থা থাকে, আর যদি অন্য কোনো ব্যবস্থাই নাই, রাষ্ট্রীয় চাকরি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে, কারণ আমার তো চলতে হবে, আল্লাহ এটা হয়তো মাফ করে দিবেন। অন্য কোনো উপায় যদি আমার না থাকে জিন্দেগি পরিচালনার জন্য, এই জন্য যারা সরকারি চাকরি করেন, পরিবার পরিচালনার জন্য, বিশেষ করে খাবার বা অন্যান্য টাকায়, নিজের অন্য কোনো হালাল ইনকামের টাকা দিয়ে পরিচালনা করলে এটা উত্তম, কারণ সেই টাকার মধ্যে ভেজাল থাকে, সমস্যা থাকে। আপনি ভালো মানুষের টাকা যেমন রাষ্ট্রে জমা হয়, পতিতালয়ের এদের টাকাও আছে না নাই? আবার আমি একদিন তথ্য জানলাম, বিভিন্ন ট্রেনে, বাসে, ঈদের মধ্যে বা বিবাহর গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের এই যে হিজড়ারা যে আক্রমণ করে, এদেরও নাকি লাইসেন্স দেওয়া হয়। এদের কিসের লাইসেন্স? ওই ডাকাতি করার লাইসেন্স। এই যে আপনার থেকে টাকা নিতেছে, সে যে একজন, তাকে কিছু বলা যাবে না, সে যেভাবে ইচ্ছা এইভাবে অন্যায় উপায়ে টাকা না দিলে আপনার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে যে টাকা উদ্ধার করে, এটা কি হালাল উপায় না অবৈধ উপায়? অবৈধ উপায়। তাদের থেকেও যদি আপনি ট্যাক্স নেন, ওই টাকাটা অবৈধ হবে না হালাল হবে কিনা? তাহলে অন্যায় উপায়ে ভাগ্য নির্ভর প্রতিযোগিতামূলক, বলে হুজুর তাহলে এই যে বিশ্ব হাফেজ গুলো যে লাখ লাখ টাকা নিয়ে আসে, আচ্ছা বিশ্ব যে প্রতিযোগিতায় যারা যায়, এরা যে যদি প্রতিযোগিতায় 1 নাম্বার না হয়, কি টাকা দিয়ে আসে নাকি? টাকাটা যদি এরকম হয় যে আপনার সঙ্গে একটা খেলা, আমি হারলে টাকা দিব আর জিতলে টাকা পাবো, এটা হলো জুয়া। আর যদি এরকম হয় যে না, প্রতিযোগিতা এখানে কারো থেকে নাই, যে ভালো করবে তার জন্য একটা পুরস্কার থাকবে, এটা তাদের কোনো ক্ষতির সঙ্গে সম্পর্ক না, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না, কোনো বোর্ড, ক্রিকেট বোর্ড, ফুটবল বোর্ড যেগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে না, বরং এটা আলাদা তাদেরকে দেওয়া হয় অন্য কোনো খাতে। কিন্তু অন্য খাত কোথায় থেকে দিবে? এদের থেকে টাকাই তো, টাকা এগুলো কে দিবে ওই জায়গায়? এদের বোর্ড কর্তৃক টাকা। যাই হোক, তাহলে এগুলো হারাম হয়ে যাবে, প্রতিযোগিতামূলক। এই জন্য বিদেশে যে সমস্ত প্রতিযোগিতায় যায় হাফেজুল কোরআন যারা আছে, এদের যে অর্থ, এটা হারাম না হালাল? হালাল। কারণ এরা যদি প্রতিযোগিতায় 1-2 নাম্বার না হয়, তাহলে এদের থেকে কোনো অর্থ গ্রহণ করা হয় না। বা রাষ্ট্র থেকেও এরা যে প্রতিযোগিতায় ফাঁস করতে পারলো না, 1-2 নাম্বার হইতে পারলো না, এই জন্য রাষ্ট্র থেকেও কোনো অর্থ
ক্ষতিপূরণ নেওয়া হয় না। হ্যাঁ, যদি ক্ষতিপূরণ না হয়, না পারলে আর পারলে দেওয়া হয়, তখন এটা জুয়া হয়ে যায়। জুয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম জুয়া কোন জিনিসটা। অন্যায়ভাবে ভাগ্য নির্ভর বা প্রতিযোগিতামূলক কোন সিস্টেম এর মাধ্যমে যদি অর্থ উপার্জন করা হয়, তাহলে এটা কি হয়? জুয়া হয়। কি হয়? জুয়া হয়। এটা হলো জুয়ার একেবারে পরিষ্কার আলোচনা। যেখানে একজন লাভবান হয়, অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। যেমন বিভিন্ন ম্যাচ খেলার মধ্যে বাজি ধরা হয়, কে জিতবে তা নিয়ে টাকা লাগানো হয়, অনলাইনে বেটিং বা হারলে টাকা দিবে, জিতলে টাকা পাবে, শর্ত করা হয়। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে অনেক জায়গায় বাজি ধরা হয়। এই সমস্ত এই বিষয়গুলা এগুলা জুয়ার অন্তর্ভুক্ত। সবগুলো কিসের অন্তর্ভুক্ত? এই জন্য এই যে শরীফপুর এলাকার মানুষ, আপনারা এই যে সামনে 11 তারিখ থেকে ফুটবল খেলা আসতেছে, কারা কারা এরকম বেটিং লাগাবেন একটু দেখান তো। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি আপনাদের জন্য, যে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আমার ভাইদেরকে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। সকল বলেন আমিন। দুনিয়ার হায়াত কয়দিন? এই হারাম উপার্জনের দরকারটা কি বলেন? কোরআনের জুয়ার ব্যাপারে কোরআন হারাম হওয়ার ঘোষণা দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী যে সমস্ত বিষয়গুলো আছে, স্বরসমূহ আছে, এগুলা অপবিত্র এবং শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলা থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ফাজতানিবু বলা হয়েছে বেঁচে থাকার জন্য। এই জন্য আমাদের সন্তানদেরকে, ভাই বেরাদরকে, নিজেকে এই যে সামনে খেলা আসতেছে, এগুলা থেকে বেডিং লাগানো বা বাজি ধরা, কে জিতবে কে হারবে, এইগুলার সঙ্গে সম্পৃক্ত হওয়া থেকে তাদেরকে হেফাজত করতে হবে। না হয় যারা অভিভাবক আছি আমরাও গুনার মধ্যে সম্পৃক্ত হব। জুয়া এটা শয়তানের একটি অস্ত্র। জুয়া এটা শয়তানের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার পরবর্তী আয়াত 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখতে। অনেক ভাইদেরকে দেখবেন যখন নাকি আন্তর্জাতিক খেলা চলে, নামাজ চলে, এইদিকে খেলা চলে, দোকানে ওই জায়গার ভিতরে 5 ওয়াক্ত নামাজিরাও দাঁড়ায় খেলা দেখতেছে। আছে না নেই? তাহলে এই যে খেলা নামাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণ থেকেও তাদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জায়গায় জায়গায় জুয়ার ব্যাপারে অনেক কিছু বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4860 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লিসাহিবিহি তাআল উকামিরকা ফালইয়াতাসাদদাক। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি তার সাথীকে, তার বন্ধুকে বলল চলো আমরা জুয়া খেলি বা একটা বাজি ধরি, বাজি ধরে নাই, শুধু বলছে যে বলো একটা বেটিং লাগাই, আজকে কে জিতবে কে হারবে, এই কথাটা যে বলল, তার কর্তব্য হলো সাথে সাথে সদকা করা। বাজি ধরা তো পরে, এই কথাটা শুধু বলছে, এই কথার আলোচনা তাদের মাঝে হয়েছে, তাদের জন্য দরকার সাথে সাথে কি করে দেওয়া? সদকা করে দেওয়া। আর যদি বাজি ধরেই ফেলে কাজ এটা করে, তাহলে এটা কতটুকু জঘন্য হবে বলে, মারাত্মক ধরনের কাজ হয়ে যাবে। এই জন্য জুয়া এটা স্বাভাবিক বিষয় নয়, আমরা মনে করি সাধারণ বিষয়। না, এই জুয়ার মাধ্যমে আপনি উপার্জিত টাকা যদি ভক্ষণ করেন,
এগুলা দ্বারা যদি সন্তান লালন পালন করেন, এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র অন্যায়ভাবে ভক্ষণ করার ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না। আমি যে আপনাকে বললাম আজকে আমার সঙ্গে বেটিং লাগান, কোন দল জিতবে? হুজুর কত টাকা? 10,000 টাকা, হারলে 10 আর জিতলে 10, মানে আমি দিব নাহলে আপনি দিবেন। এই যে টাকাটা, এটা আমি যে আপনার থেকে নিলাম, এটা কোনো পরিশ্রম করছি আমি? এটা অন্যায় ভাবে টাকা, এটা জুয়ার মাধ্যমে নিলাম, এটা অন্যায় ভাবে। এই টাকাটা কোনোদিন আমার জন্য বৈধ হবে? কোনোদিন বৈধ হবে? দেওয়াও বৈধ নয়, নেওয়াও বৈধ নয়। এবং এই সবের ক্ষেত্রে মানুষ লোভী হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, এবং এইগুলার মাধ্যমে অহরহ আহত নিহত দেশের মধ্যে আছে না নাই? আত্মহত্যার মতো ঘটনা ঘটতেছে, রাষ্ট্র এইদিকে খেয়াল করে না। এই জুয়াগুলি বন্ধ করা দরকার। প্রয়োজনে যেই খেলার মাধ্যমে শত শত যুবক বেটিং লাগায় আহত নিহত হয়, মারামারি হয়, ওই সমস্ত খেলাধুলাকে ব্যান করে দেওয়া দরকার, ব্যান করে দেওয়া দরকার। এবং খেলোয়াড়দেরকে বিভিন্ন কোম্পানিতে কাজ দেওয়া দরকার, যে তোমরা অনেক মেধাবী, মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারো, কোম্পানি চালাও, কোম্পানি চালাও, তোমরা 1 ঘন্টা খেলাও। এরকম শত 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 মানুষ এই 1 ঘন্টা টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকে, মোবাইলের সামনে দাঁড়ায় থাকে। এই 1 ঘন্টা এই লোকগুলা কোনো কাজ করে না, কোনো কাজ করে না। তাহলে 1 কোটি মানুষ যদি একটা খেলা 1 ঘন্টা দেখে, তাহলে 1 কোটি ঘন্টা মানুষের নষ্ট হয়ে গেল। কেমন সময়, যেটা কিন্তু বিন্দু পরিমাণ না দেশের ফায়দা, না নিজের ফায়দা, না পরিবারের ফায়দা, কিছুই হইল না। তাহলে এটা মানুষের কাজের মধ্যে অন্যায়ভাবে হস্তক্ষেপ, সময় নষ্ট করা। এই সময়ের মালিক তো আপনি না, সময়ের মালিক কে? তো আল্লাহর সময়, যেহেতু আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেবেন। তা আমি তোমাকে সময় দিছি, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া শত শত ঘন্টা তুমি নষ্ট করছো জিন্দেগির মধ্যে। কতটা ঘন্টা, কতটা রাত ফুটবল আর ক্রিকেট খেলা দেখার জন্য নষ্ট করছো। আগে হিসাব দাও, এরপরে নামাজের হিসাব, এরপরে অন্য হিসাব, হজ যাকাত পরে। আমি যে সময় দিলাম, ওই সময়ের হিসাব আগে দে, তারপরে তোর সঙ্গে বুঝাবো। বাঁচার কিন্তু উপায় নেই। এই জন্য আপনাদেরকে খুব মহব্বত করি বিদায় এইভাবে বলি, না হয়তো এভাবে বলার দরকারই ছিল না, খোলাখুল্লুমই বললাম বিষয়গুলা। এই জন্য আমাদের সন্তানাদি সকলকেই এই সমস্ত জুয়া থেকে এবং খেলাধুলা যেগুলা নেশায় অন্তর্ভুক্ত হয়ে যায়, খেলাধুলার জন্য নতুন টেলিভিশন কিনতে হয়, পর্দা লাগাইতে হয় স্কুলে স্কুলে, এটার জন্য আন্দোলন করতে হয়, র্যালি করতে হয়, পতাকা টানাইতে হয়, সবগুলা গুনার কাজ, একটাও সওয়াবের কাজ না। সেই জন্য এগুলোর বিষয়ে অনেক ফতোয়া আছে, বড় বড় ফতোয়া বিভাগ থেকে। সেই ফতোয়াগুলো আপনাদেরকে আমি পরে শোনাইলাম না, আজকে সময় নাই। শুধু এতটুক বলি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্য রাখে। এই খেলাধুলা, এগুলা মুসলমানদের খেলাধুলা ছিল না, এগুলা বিধর্মীদের খেলাধুলা ছিল। তাহলে তারা এটাকে রাষ্ট্রীয় মর্যাদায় আন্তর্জাতিক খেলা বলে। কি বলে? আন্তর্জাতিক খেলা বলে। এবং এদের যে মর্যাদা, সিকিউরিটি, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা এদের বেতন। টাকা কার? জনগণের টাকা। টাকা কার? জনগণের টাকা দিয়া বেহুদা অনর্থক কাজে ব্যয় করা রাষ্ট্রের জন্য হারাম। এই জন্য এই সমস্ত বোর্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, এটার মদতদাতা, যোগানদাতা, সকলের প্রত্যেকটা টাকা হারাম হবে। কারণ কি? তারা অবৈধভাবে টাকা উপার্জন, মানুষের সময় নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানাদি এবং পুরা মুসলিম উম্মাহকে এই সমস্ত জুয়া খেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বিশেষ করে এই যে ফুটবল বিশ্বকাপ আসতেছে, এটা যে উন্মাদনা, এই উন্মাদনা থেকে, আবেগ আর অনুভূতি, এইগুলা থেকে মুসলমানদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং আমি যে আলোচনাগুলি করলাম, যেটা বুঝাইতে চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ এই মসজিদের সকল মুসল্লিদেরকে আল্লাহ তাআলা দান করুন। যারা সুন্নত পড়ি নাই